রাঘব কমলা মাকে বলে, এত কিছু হয়ে গেল, তারপরেও তুমি গহনার পক্ষ নিয়ে কথা বলছ। তখনই কমলা মা বলে, আমি মানছি, গহনা যা করেছে সবই ভুল করেছে, কিন্তু গহনা তো এই বাড়ির বৌমা, আয়ুষ্মানের স্ত্রী। আপনি কেন আলিয়ার সাথে আয়ুষ্মানের বিবাহ দিতে চান? তখনই রাঘব বলে, কেননা ওই গ্রামের খ্যাত গহনাকে আমি কোনোভাবেই বৌমা হিসেবে মেনে নেব না। ওই গ্রামের খ্যাত গহনাকে তো আমি সারা জীবনের জন্য আয়ুষ্মানের জীবন থেকে সরিয়ে দিতে চাইছি। এই ফ্যামিলিতে আমি আরেকজন গ্রামের খ্যাত চাই না। তোমার মতো গ্রামের খ্যাতের সাথে থেকে আমার জীবনটা খারাপ হয়ে গিয়েছে, আমার হাসি খুশি বরবাদ হয়ে গিয়েছে। আরে আরে বেশরমা, তুমি কমসে কম মারা যেতে পারো না? তাহলে আমার একটু শান্তি মিলে। রাঘবের এই কথা শুনে কমলামা তো একদম ভেঙে পড়ে এবং সেই সাথে কমলামা বলে, আপনি চান যে আমি মারা যাব? আচ্ছা ঠিক আছে, এই জীবন না রেখে আমি মারাই যাব। কমসে কম আপনার একটা কথা তো আমি রাখতে পারবো। আর এদিকে আমরা দেখতে পাই রাইসেন পরিবারের সকলে খাবার টেবিলে খাবার খাচ্ছিল। ঠিক তখনই খাবার টেবিলে রাঘব চলে আসলে তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, রাঘব কি হয়েছে, তুমি এতটা রাগী রয়েছ কেন? ঠিক তখনই রাঘব বলে, দিদি কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকী বলে, রাঘব কমলা কোথায়? কমলাকে সকাল থেকে দেখছি না। তখনই রাঘব বলে, দিদি কমলার শরীরটা খারাপ, তাই ও রুমে আরাম করছে। তখনই আয়ুষ্মান বলে, মার শরীর খারাপ? হঠাৎ করে মার কি হয়ে গেল? আমি যেয়ে দেখে আসছি। ঠিক তখনই রাঘব বলে, আয়ুষ্মান তোমার মার শরীরটা খারাপ, তোমার মা একটু আরাম করছে, পরে দেখা করে নিও। এরপরেও তো আয়ুষ্মান কমলা মায়ের সাথে দেখা করতেই যাবে। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী আয়ুষ্মানকে বলে, তবে আয়ুষ্মান আগে নাস্তাটা করে নাও। কমলা যেহেতু আরাম করছে, আয়ুষ্মান তুমি পরে দেখা করে নিও। আর এদিকে আমরা দেখতে পাই কমলা মা তো ফ্যানের সাথে দড়ি নিয়ে ফাঁসি দিতেই যাচ্ছিল, আর এদিকে গহনা কমলা মায়ের রুমের দিকেই আসছিল। ঠিক তখনই গহনা দেখতে পায় একটা রুমে তালা লাগানো রয়েছে। গহনা তখন জানার চেষ্টা করে এই রুমে কি রয়েছে। গহনা তখন তালাটি অনেকভাবে খোলার চেষ্টা করলে ঠিক সেই মুহূর্তে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা গহনার সামনে এসে গহনাকে বলে, গহনা তুমি এখানে রয়েছ? ঠিক তখনই গহনা তো তার মুখের টেপ খুলে এবং সেই সাথে বলে, হ্যাঁ কাকা, আমাকে মাফ করে দিবেন, আপনার কথার জবাব দেওয়ার জন্য আমার মুখ থেকে টেপ খুলতে হয়েছে। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা গহনাকে বলে, গহনা তুমি এখানে কি করছো? ঠিক তখনই গহনা বলে, আমি দেখছিলাম এই রুমে এত বড় তালা লাগানো রয়েছে কেন, এই রুমটা কার? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, এই রুমটা বিরাজের ছিল, বিরাজ এখান থেকে চলে যাওয়ার পরে এই রুমে তালা লাগিয়ে রেখেছি। তখনই গহনা বলে, কাকা এই রুমটা বদ্ধ রাখার কি প্রয়োজন ছিল? আপনি তো এই রুমটা খোলাও রাখতে পারতেন। নাকি এই রুমে এমন কিছু রয়েছে যে আপনি চান সেগুলো কেউই না দেখে? ঠিক তখনই তো বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা ওখান থেকে চলে যায়। এদিকে গহনা ভাবে, বাড়িওয়ালা কাকা আমার কাছে কিছু একটা লুকাচ্ছে, এই রুমে কিছু একটা রেখেছে তো। ঠিক তখনই গহনা তো কমলামায়ের রুমে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে কমলামায়ের রুমের দিকেই যাচ্ছিল। আর এদিকে আমরা দেখতে পাই কমলামা তো ফ্যানের সাথে ফাঁসি দিতে গিয়ে ফ্যান খুলে মেঝেতে পড়ে গিয়েছে। ঠিক তখনই গহনা তো দরজায় এসে নক করলে এদিকে কমলামা একদম ঘাবড়ে যায়। তো কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ নিয়ে এলাম ধারাবাহিক নাটকের ২৫৪তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গহনা ধারাবাহিক নাটকের ২৫৪তম পর্বে আপনারা দেখতে পারবেন কমলামা তো ফাঁসি দিতে গিয়ে ফ্যান খুলে মেঝেতে পড়ে গেলে ঠিক তখনই গহনা এসে কমলা রুমের দরজায় নক করে এবং সেই সাথে গহনা কমলা মা বলে ডাকতে থাকে। আর এদিকে তো কমলা একদম ঘাবড়ে যায় এবং সেই সাথে বলে, গহনাকে আমি কোনোভাবে বুঝতে দিব না যে আমি আমার জীবন শেষ করে দিতে যাচ্ছিলাম। এরপরে তো কমলা মা ফাঁসির দরজাটা লুকিয়ে ফেলে। ঠিক তখনই গহনা তো কমলা মার কাছে এসে কমলা মাকে বলে, কমলা মা এসব কি, আর এখানে কি হয়েছে? এই ফ্যান কিভাবে মেঝেতে পড়ে গিয়েছে, আর আপনার মাথায় চোট পেলেন কিভাবে? তখনই কমলামা কোনো কথা না বললে গহনা বলে, কমলামা আমি ডক্টরবাবুকে ডেকে নিয়ে আসছি। ঠিক তখনই কমলামা তো গহনার হাত ধরে গহনাকে আটকায় এবং সেই সাথে কমলামা তো মিথ্যা বলে। কমলামা বলে, গহনা আমি তো টেবিলের ওপরে উঠে ফ্যানটা পরিষ্কার করছিলাম, হঠাৎ করে ফ্যানটা খুলে আমার শরীরে পড়ে গিয়েছিল, এই জন্যই আমার মাথায় চোট লেগেছে। আর গহনামা তুমি এখান থেকে চলে যাও, আমি সবকিছু তো ঠিক করছি। ঠিক তখনই গহনা বলে, কমলামা আপনার শরীরে এত চোট লেগেছে আর আপনাকে আমি এখানে রেখে চলে যাব? এমনটা আমি কখনো করব না। এরপরে তো গহনা কমলামায়ের চোটের জায়গাগুলো মেডিসিন লাগিয়ে দেয় এবং সেই সাথে গহনা কমলামাকে বলে, কমলামা কি হয়েছে, আপনি এত ভয় পাচ্ছেন কেন? কমলামা বাবার সাথে কি আপনার আবারও ঝগড়া হয়েছে? বাবা কি আপনার শরীরে আবারও হাত তুলেছে? বলুন মা। কমলামা তখন কোনো কথা না বললে গহনা আবার বলে, কি হয়েছে মা, আমাকে বলুন। ঠিক তখনই কমলা মা বলে, গহনা মা কিছু হয়নি, তুমি আমাকে নিয়ে এত বেশি ভেবো না।
তখনই গহনা বলে, কমলামা, বাবা যদি আপনার শরীরে আবারও হাত তুলে থাকে তাহলে এটা অন্যায়, এই বিষয়গুলো ডক্টরবাবুকে জানাতে হবে। তখনই কমলামা বলে, আমি বলেছি না কিছু হয়নি, তুমি না একটা কথা বারবার বলতে থাকো কেন? তোমার বাবাজি আমার শরীরে দ্বিতীয়বার হাত তোলেননি। আরে হ্যাঁ, আমার কসম, তুমি প্রথমত যা দেখেছো এই সব কিছু আয়ুষ্মানকে জানাবে না। তখনই গহনা বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে কমলামা বলে, যদি আয়ুষ্মানকে কিছু জানাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। কমলামার এই কথা শুনে গহনা একদম ভেঙে পড়ে এবং গহনা ওখান থেকে চলে যায়। আর এদিকে কমলা মা বলে, গহনা মা, আমাকে মাফ করে দিও, আমি তোকে সত্যিটা বলতে পারিনি। এরপর তো কমলা মা একটা ছুরি হাতে নিয়ে নিজের জীবনটা শেষ করে দিতে যায়। ঠিক তখনই আয়ুষ্মান পিছন থেকে এসে কমলা মাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই কমলা মা তার হাতের ছুরিটা লুকিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই আয়ুষ্মান, গহনা, তিন্নি এবং কমলা মা তিনজনকে জড়িয়ে ধরে এবং সেই সাথে আয়ুষ্মান বলে, আমি অনেক খুশি যে আমার জীবনে তোমরা সবাই রয়েছ। আর এদিকে আমরা দেখতে পাই জানকী এবং বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার এনগেজমেন্টের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর আমরা দেখতে পাই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তো জানকীকে আংটি পরিয়ে দিলে রাইসিন পরিবারের সকলেই একদম খুশি হয়ে যায়।